ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম আ ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর খুশি মুখার্জি। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো ব্ল্যাক পেপার, মানে কালো মরিচ। কালো মরিচের গুণাগুণ কী, শরীরের কোন কাজে লাগে, কারা এই কালো মরিচ খেতে পারবেন না, কালো মরিচ অত্যন্ত উপকারী বলে আপনারা কি এটার প্রয়োগ অনেক বেশি বেশি করছেন, সেই সমস্ত ইনফরমেশান নিয়ে আজকে আমি এসেছি যে কিভাবে কালো মরিচ খেলে শরীরে এর উপকারিতা অনেক বেশি হবে। প্রথম থেকে শেষ অবধি শোনার অনুরোধ করলাম। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। ফার্স্টেই বলি যে ব্ল্যাক পেপার বা কালো মরিচ, তার মধ্যে যে অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে, মানে ন্যাচারাল অ্যালকালয়েড যেটা থাকে, সেটার নাম হলো পিপেরিন। পিপেরিন কিন্তু শরীরের যে কোনো ক্রনিক রোগের জন্য ভীষণ কার্যকরী। এছাড়া অ্যাথেরোস্ক্লেরোসিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং নিউরোলজিক্যাল প্রবলেমের হাত থেকে কিন্তু রক্ষা করে। ব্ল্যাক পেপারের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড, ফেনলিক কম্পাউন্ড বা এসেনশিয়াল অয়েল ইত্যাদি অনেক রকম জিনিস কিন্তু ব্ল্যাক পেপারের মধ্যে থাকে। ফলে কি হয়, এটা আমাদের ডাইজেস্টিভ যে হেলথ আছে ওটাকে কিন্তু বুস্ট আপ করে এবং তার সঙ্গে কিন্তু সবকটা সেলকে কিন্তু প্রোটেক্টও করে। বা ব্ল্যাক পেপারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস আর মিনারেলস থাকে, মানে মনে করুন ওয়াটার সলিউবল ভিটামিন, যেমন ভিটামিন B1, B3, B6, B9, এছাড়া ভিটামিন কে মানে ফ্যাট সলিউবল ভিটামিন, যেমন ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন এ থাকে। এছাড়া থাকে প্রচুর মিনারেলস, যেমন মনে করুন কপার, ম্যাঙ্গানেস, ক্রোমিয়াম, জিঙ্ক, সেলিনিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, নানা রকমের মিনারেলস থাকে। যেহেতু এর মধ্যে ম্যাঙ্গানিজের পরিমাণ অত্যন্ত বেশি থাকে, সেই জন্য এইটা বোন হেলথের জন্য কিন্তু ভীষণ উপকারী। এইবার কথা হচ্ছে যে জিনিসটা আপনারা খাবেন কিভাবে। যেমন মনে করুন এটা প্যাকেট কিনেই কিন্তু আস্তটা খাবেন না, তাতে কিন্তু খুব একটা কিছু উন্নতি বা হেলথ বেনিফিট পাওয়া যাচ্ছে না। রিসার্চ বলছে যে ব্ল্যাক পেপার তখনই কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী হয় যখন সেটা গুঁড়ো করে কোনো খাবারের সাথে খাওয়া যায়। মেবি আপনারা এটা টারমারিকের সাথে খেতে পারেন বা কোনো ফুডের ওপরে ছড়িয়ে দিয়ে খেতে পারেন, তাহলে ফুডের মধ্যে যে যে ধরনের নিউট্রিয়েন্টসগুলো আছে সেইগুলো শরীরে কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে। এছাড়া মনে করুন আপনারা যদি কোনো মেডিসিনও খাচ্ছেন, সেই মেডিসিনেরও কিন্তু কার্যকারিতা অনেকাংশে কিন্তু বেড়ে যাবে। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্রেগনেন্সি বা ল্যাকটেটিং বা যাদের মনে করুন ব্লিডিং ডিসঅর্ডার আছে বা সবে সবে সার্জারি হয়েছে, তারা কিন্তু ব্ল্যাক পেপারটাকে এড়িয়ে যাবেন। তবে ব্ল্যাক পেপার অত্যন্ত ভালো বলে যদি খুব বেশি এটাকে ইউজ করা হয়, তবে সেখানে কিন্তু স্টমাক আপসেট হতে পারে বা কাফের সমস্যা কিন্তু আসতেই পারে। তাহলে মাথায় রাখবেন যে ব্ল্যাক পেপার যখনই আপনারা ইউজ করছেন না কেন, সেটাকে গুঁড়ো করে খাবারের ওপর ছড়িয়ে দিয়ে তবেই ব্যবহার করবেন। রিসার্চ বলছে যে ব্ল্যাক পেপারকে ডিরেক্টলি যদি কোনো স্কিনে লাগানো হয় বা মুখের মধ্যে রেখে, যেমন অনেকেই যেটা আপনারা করে থাকেন যে ফিভারের সময়, অ্যাসমার সময় মুখে রাখছেন যাতে সেরে যায়, তাতে কিন্তু বিশেষ কিছু কিন্তু সুবিধা কিন্তু পাওয়া যায় না। এইবার প্রশ্ন হচ্ছে যে ব্ল্যাক পেপার আসছে কোথা থেকে আমরা পাই। ব্ল্যাক পেপার পাই হচ্ছে আমরা পিপার নাইগ্রা ট্রি থেকে আমরা কিন্তু পাই। এখান থেকে আমরা হোয়াইট পেপারও পাই, ব্ল্যাক পেপারও পাই। কিন্তু ব্ল্যাক পেপারের নিজস্ব যে টেস্টটা আসছে সেটার জন্য কিন্তু এই প্রিপারেশনটা কিন্তু অন্যরকমভাবে করা হয়। মানে মনে করুন ফলটাকে তুলে নিয়ে সেটাকে শুকিয়ে কালো করার পর কিন্তু ব্ল্যাক পেপারটা আমরা পাই, আর হোয়াইট পেপারটা আমরা পাই কিন্তু ডিরেক্ট কিন্তু দানা থেকে পাই। ব্ল্যাক পেপার যেহেতু অ্যান্টি ফাঙ্গি, অ্যান্টি প্যারাসাইট, অ্যান্টি ব্যাকটেরিয়া হিসাবে কাজ করে, এটা শরীরের মধ্যে যে কোনো কিন্তু জীবাণুকে ধ্বংস করতে পারে। ব্ল্যাক পেপার সারা পৃথিবীতে কিন্তু এটা ব্যবহার হয়। যেমন মনে করুন ভিয়েতনামে ব্ল্যাক পেপার প্রায় 39% উৎপাদন হয়, ইন্ডিয়াতে হয় 10%, ব্রাজিলে হয় 10%, আবার ইন্দোনেশিয়াতে হয় কিন্তু 15%। ব্ল্যাক পেপারের মধ্যে যে সুন্দর ফ্লেভার বা পাঞ্জেন্ট স্মেল আছে, যেটার জন্য কিন্তু খাবারেরও অনেকটা ফ্লেভার কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়।
এটা কিন্তু অনেক সময় খাবারে প্রিজারভেটিভ হিসাবেও কিন্তু কাজ করে। ব্ল্যাক পেপারকে একটা টাইমে ব্ল্যাক গোল্ডও বলা হতো। গ্রিসে বা রোমে ব্ল্যাক পেপার কিন্তু ভীষণ ব্যবহার হয়। আমাদের এখানে যেমন মনে করুন গোয়া, কেরালা, কর্ণাটকে প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু ব্ল্যাক পেপার পাওয়া যায়, মানে ওখানে কিন্তু পেপার নাইগ্রা ট্রি থেকে কিন্তু আমরা ব্ল্যাক পেপার পাই। 1 টিস্পুন ব্ল্যাক পেপার থেকে 6 ক্যালোরি, 1 গ্রাম কার্বোহাইড্রেট, 1 গ্রাম ফাইবার পাওয়া যায়। আর পাওয়া যায় কিন্তু ভিটামিন কে 3%, আর ম্যাঙ্গানিজ পাওয়া যায় প্রায় 13%। তাহলে বুঝতে পারছেন যে 1 টিস্পুন ব্ল্যাক পেপার যদি আপনি সারাদিনে ইউজ করেন তাহলে কিন্তু আপনার বোন হেলথও কিন্তু অনেক বেশি স্ট্রং হবে। তো তাহলে মাথায় রাখবেন যে ব্ল্যাক পেপার সঠিকভাবে ইউজ করা খুব প্রয়োজন। ডিরেক্টলি প্যাকেট থেকে নিয়ে মুখে পুরে ইউজ করবেন না, গুঁড়ো করে খাবারের মধ্যে দিয়ে তবেই ইউজ করবেন। এটা যে কোনো রোগকে যেহেতু প্রতিরোধ করতে পারে সেহেতু এইটা কিন্তু রেগুলার বেসিসে কিন্তু নিয়ম করেই জিনিসটাকে ইউজ করবেন, তবে অত্যাধিক না হয় সেই কারণের জন্য রেগুলার 1 টিস্পুনের বেশি আমার মনে হয় না ইউজ করাই কিন্তু ভালো। তো এই ছিল আজকে আমার ব্ল্যাক পেপারের সম্পর্কে টোটাল ইনফরমেশন। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে জানাবেন, আর যারা শুনছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইমে আমি আরেকটু অন্য কোনো কিছু ভালো কিছু টপিকের ওপর যেটা খেলে আপনাদের হেলথ বেনিফিট হবে বা বেশি খেলে ক্ষতি হচ্ছে এরম কোনো টপিকের ওপর আমি ধীরে ধীরে নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। থ্যাংক ইউ।